নমস্কার, সুপ্রভাত। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আমি আজ জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো সেই টপিকটি হচ্ছে বিবাহিত জীবন। আমি দেখছি যারা ক্লায়েন্ট আমার কাছে আসছে, বিবাহিত জীবন নিয়ে তারা নানা রকম প্রবলেম ফেস করছে। বিবাহ তো করছে, একটা দিনের ব্যাপার, বিবাহ হয়ে যাচ্ছে, কারণ বিবাহর যোগ যদি আসে জন্মচাটে তাহলে বিবাহ হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম দেখছি বিবাহিত জীবনে প্রবেশ করার পর নানা রকম প্রবলেম তাদের লাইফে ক্রিয়েট হচ্ছে। বিবাহিত জীবনে প্রবেশ করার পর গৃহে প্রবল অশান্তি এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। আর ২ নম্বর কথা হচ্ছে যে বিবাহের পরে পরকীয়া সম্পর্কে তারা জড়িয়ে পড়ছে, তৃতীয় ব্যক্তির প্রবেশ হচ্ছে, সেখানে সম্পর্কটা আর টিকছে না। আপনারা লাখ লাখ টাকা খরচা করে বিবাহ করছেন, কিন্তু বিবাহের আগে আপনারা যৌতুক বিচার বলুন বা প্রতিকার বলুন করছেন না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বিবাহিত জীবনের কন্ট্রোলিং প্ল্যানেট হচ্ছে শুক্র। শুক্র যদি ন্যাটাল চার্টে খারাপ হয়ে যায়, তার বিবাহিত জীবন কোনো সময় ভালো হতে চায় না। বিবাহিত জীবন দেখা হয় লগ্নকে ১ নম্বর কাউন্ট করে আপনি 7th হাউসে যান। 7th হাউসের অধিপতি, ৭ নম্বর ঘরের অধিপতি কোথায় আছে? 7th হাউসের অধিপতি যিনি, ধরুন কারো হচ্ছে মিথুন লগ্ন, তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে 7th হাউসের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি যদি জন্মকালীন রাহু কেতু যুক্ত হয়ে যায়, তার কিন্তু বিবাহিত জীবন ভালো হতে চায় না। এবং সেখানে দেখতে হয় শুক্রের পজিশন কি আছে। শুক্র আমাদের সুখ এবং দাম্পত্য জীবনের কারক গ্রহ। শুক্র যদি ন্যাটাল চার্টে খারাপ হয়ে যায়, তাহলে তার বিবাহিত জীবন কোনোদিন ভালো হবে না, এটা 100%। এবং সেখানে মঙ্গলের পজিশনও দেখতে হয়। মঙ্গল আমাদের বিবাহিত জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। মঙ্গল আমাদের গৃহ শান্তি দেয়। এবং চন্দ্রকে দেখতে হয়। চন্দ্র হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল কতটা থাকবে সেটা ডিপেন্ড করে চন্দ্র গ্রহের উপরে। তাহলে শুক্র, মঙ্গল, চন্দ্র, 3টে গ্রহ খুব ভাইটাল বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিবাহিত জীবন বিচার করা হয় নবাংশ থেকে। নবাংশ চার্ট বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। নবাংশ চার্টে যদি দেখা যায় লগ্নকে 1 নম্বর কাউন্ট করে যে কোনো ঘরে শুক্র কেতুর যোগ আছে, তাহলে তাদের কিন্তু বিবাহিত জীবনে পরকীয়া সম্পর্কে তারা জড়িয়ে পড়বে, তৃতীয় ব্যক্তির প্রবেশ তাদের ঘটবে। এবং আমি দেখছি যে, আমি বারবার করে বলেছি যে মাঙ্গলিক হলে যে বিবাহিত জীবন খারাপ হয়, এটা সম্পূর্ণ ভুল কথা। হ্যাঁ, মাঙ্গলিক হলে বিবাহিত জীবনে অশান্তি হয়তো দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল কম থাকে, কিন্তু মাঙ্গলিক হলেই যে ছারকার হয়ে যাবে বিবাহিত জীবন, সম্পূর্ণ ভুল। বিবাহিত জীবন 7th হাউসে যদি বৃহস্পতি থাকে, লগ্নকে 1 নম্বর কাউন্ট করে 7th হাউসে যদি জুপিটার থাকে, এবং সেই জুপিটার যদি কর্কট রাশির ঘরেও থাকে, কর্কট রাশির ঘরে বৃহস্পতি গ্রহ তুঙ্গের ফল দেয়, তুঙ্গস্থ হয়। সেই বৃহস্পতি যদি কর্কটেও থাকে এবং লগ্ন থেকে যদি ওটা 7th হাউস হয়, তাহলে আপনার বিবাহিত জীবন ভেঙে যেতে পারে। যদি শুক্রের পজিশন খারাপ থাকে, তাহলে বিবাহিত জীবন ভেঙে যেতে পারে। আজকে বলবো, যদি নেগেটিভ রাহুর মহাদশা চলে, নেগেটিভ কেতুর মহাদশা চলে, নেগেটিভ শনির মহাদশা চলে, এবং রাহু, কেতু এবং শনি যদি ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতির নক্ষত্রে থাকে, কারণ লগ্ন থেকে আমরা
নম্বর ঘর এবং 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘর, তিনটে ঘরকে আমরা ভালো বলে বিবেচিত করি না। যদি আপনার নেগেটিভ রাহুর দশা, রাহুর মহাদশা, কেতুর মহাদশা বা শনির মহাদশা চলে, আপনার বিবাহিত জীবন ভেঙে যেতে পারে। আমি তাই বলবো, আপনারা লাখ লাখ টাকা খরচা করে সে আপনারা প্রেম ভালোবাসা করে বিয়ে করুন বা দেখাশোনা করে বিয়ে করুন, বিবাহের আগে যৌতুক বিচার প্রতিকার প্রতিবিধান করে বিবাহে আবদ্ধ হন। কারণ বিবাহিত জীবন একটা খুব ইম্পর্টেন্ট লাইফের মধ্যে পড়ে এবং বিবাহের পরে আপনার লাইফ কিন্তু চেঞ্জ হবে। কেউ বিবাহের পরে উন্নতি করবে, কেউ বিবাহের পর অবনতি করবে, এটা 100%। এবং আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম যে আমার ক্লায়েন্ট যারা আছে, যারা নতুন আসছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট বিবাহ নিয়ে প্রচণ্ড প্রবলেম ফেস করছেন। আজকে সংক্ষিপ্ত বিবাহিত জীবন নিয়ে বললাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নাম্বার 8777423132। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।